আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের অনুশীলনী 16.1 এর 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের সমাধান কৌশল জানব। তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্নে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার। এটা হলে বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে যে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ওই ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাকে বলা আছে যে বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, অর্থাৎ এখানে যে বাহুটির দৈর্ঘ্য 26 এবং এই যে বাহুটির দৈর্ঘ্য 28, এই দুইটি বাহুর মধ্যবর্তী যে অন্তর্ভুক্ত কোণটি আছে সেই কোণের মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা এই প্রশ্নের সমাধানের কৌশলটি জেনে নিই। প্রথমেই আমরা লিখব, মনে করি এখানে একটি ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের বাহু এবি হচ্ছে এবি সমান 26 মিটার। আমরা ধরে নিলাম এবিসি একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজটা এঁকে আমরা এখানে বললাম এবি বাহুটা হচ্ছে 26 মিটার এবং এখানে দেখুন বিসি বাহু আছে, বিসি বাহুটিকে আমরা ধরবো এই যে 28 মিটার। এই 28 মিটার আমরা ধরলাম, বিসি বাহু সমান 28 মিটার। তো এই দুইটি বাহু আমরা ধরেছি। এখন আমাদেরকে কিন্তু যেহেতু এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণকে নির্ণয় করতে হবে, সো আমরা এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণকে আমরা ধরে নেব, কিন্তু তার আগে আমরা একটু লিখবো যে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল 182 বর্গমিটার। এই ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে কত? 182 বর্গমিটার। তাহলে আমরা লিখবো দেওয়া আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 182 বর্গমিটার, অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার। তো বন্ধুরা, আমরা ধরে নেব যে ধরি এই যে এবি এবং বিসি এই দুইটি অংশের যে মধ্যবর্তী কোণ সেটি হচ্ছে থিটা। তো এই যে এবি এবং বিসি এই দুটি বাহুর মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণটি হচ্ছে থিটা। তো এখন আমরা লিখবো যে অতএব এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান, তো বন্ধুরা আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের যদি দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণটি যদি থিটা হয়, সেক্ষেত্রে একটি সূত্র ছিল আমরা শিখে এসেছিলাম, সেটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল গুণন হচ্ছে তাদের সাইন থিটা এবং তার সঙ্গে হাফ গুণ থাকবে, অর্থাৎ হাফ ইন্টু এই বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, এই থিটা কোণ। তাহলে আমরা লিখবো সমান সমান হাফ ইন্টু এবি, এবি বাহু, এখানে যেহেতু এবি বাহু গুণন বিসি বাহু, বিসি বাহুর দৈর্ঘ্য গুণন বিসি এবং তার সঙ্গে থাকবে এই থিটা কোণের জন্য সাইন। সো এটা হলো আমাদের এই সূত্র। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এটা, তো আমাদের কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাও আবার দেওয়া আছে 182। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় আমরা 182 লিখতে পারি। সো আমরা এখানে লিখবো বা 182, কারণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে 182 সমান সমান আমরা পাচ্ছি হাফ, দেখুন ইন্টু এখানে এবি এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, অর্থাৎ এবি এর মানটি ছিল 26 মিটার। সো আমরা এখানে 26 লিখবো, দেন গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা বিসি, বিসি এর মানটা দেখুন 28 মিটার দেওয়া আছে, আমরা 28 লিখবো এবং এখানে সাইন থিটা আছে, তো সাইন থিটা কিন্তু সাইন থিটাই থাকবে। তো এখন এখানে যে কাজটি করব আমরা তা হচ্ছে, দেখুন 2 দ্বারা 26কে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে মান পাবো 13। এখন আমরা এখানে পাচ্ছি 13 এবং 28, সো আমরা পরের লাইনে এটা গুণ করে দিতে পারি, তাহলে বাম পাশে 182 থাকবে, ডান পাশটা 28 এবং 13 গুণ করলে আমরা পাই 364 এবং তার সঙ্গে থাকবে সাইন থিটা। সো আমরা সাইন থিটা লিখে দিলাম। এখন এখান থেকে দেখুন, আমরা যেহেতু আমাদের টার্গেট হলো থিটা এর মান বের করা, যেহেতু অন্তর্ভুক্ত কোণ থিটা, অন্তর্ভুক্ত কোণটা থিটা এর মান বের করতে হবে, তাহলে আমাদেরকে ধীরে ধীরে থিটাটাকে বাম পাশে নিতে হবে, অর্থাৎ দেখুন এখানে 182টাকে আমরা ডান পাশে নিলাম এবং 364 গুণ সাইন থিটাটাকে আমরা বাম পাশে পার করে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে সাইন থিটাকে রেখে আমরা 364কে ডান পাশে পার করে দেবো, কারণ এখানে সাইন থিটাকে ধীরে ধীরে আমাদের ফ্রি করতে হবে। তো সাইন থিটার সঙ্গে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটিকে আমরা ডান পাশে পার করব, কারণ সাইন থিটা, তখন সাইন থিটার সঙ্গে এটা 364টা গুণ অবস্থায় ছিল, তাহলে ডান পাশের রাশিটির সঙ্গে সেটা গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 364 হবে 182 নিচে ভাগ হয়ে গেল। এখন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখুন 182 দ্বারা 364কে ভাগ করলে আমরা পাবো উপরে 1 এবং নিচে 2, অর্থাৎ হাফ। তাহলে আমরা পাবো সাইন থিটা ইকুয়ালস টু 1/2। তো বন্ধুরা আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সো আমরা এখানে লিখলাম সাইন, এই যে দেখুন সাইন থিটা ইকুয়ালস টু কত ছিল, হাফ ছিল, সো আমরা এখানে লিখলাম সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি লিখতে পারি। এখন আমরা যদি উভয় পাশ থেকে সাইন ভ্যানিশ করি তাহলে আমরা পাবো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু থিটা এর মান, অর্থাৎ আমরা কিন্তু এবি এবং বিসি বাহুদের অন্তর্ভুক্ত কোণটা থিটা ধরেছিলাম এবং সেই মানটিকে আমরা কিন্তু পেয়ে গেছি।
সো এটা হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এবং এটি হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। তো বন্ধুরা দেখুন 7 নম্বর প্রশ্নে ছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে দুইটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 10 মিটার এবং এর ক্ষেত্রফল আছে 48 বর্গ মিটার। এখন বলা হচ্ছে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলুন বন্ধুরা আমরা এই প্রশ্নের সমাধান কৌশল জানব। তো সমাধান, মনে করি এখানে দেখুন এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দেখুন এই দুটি বাহু কিন্তু সমান এবং এসি। এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দেখুন এবি এবং বিসি এই দুটি বাহু, এবি এবং এসি এই দুটি বাহু কিন্তু সমান। তো আমরা লিখলাম যার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার। এটাও এ বাহু এবং এটাও এ বাহু এবং এ সমান সমান 10 মিটার। এটাও কিন্তু 10 মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গ মিটার এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া ধরে নিলাম আমরা বি মিটার। আমরা এটাকে ভূমির দৈর্ঘ্যটাকে বি মিটার ধরে নিলাম এবং এখানে এর ত্রিভুজটির ক্ষেত্রফল দেখুন 48 বর্গ মিটার দেওয়া আছে, আমরা এটা লিখলাম। এইখানে এই যে অংশটুকু এটা হলো 48 বর্গ মিটার। এখন আমাদেরকে এই ভূমির দৈর্ঘ্য বি এর মানটি বের করতে হবে। তো বন্ধুরা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটি সূত্র শিখে এসেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেটি হচ্ছে কি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কি b divided by 4 into root over 4 square minus b square। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, যেক্ষেত্রে এই বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য এবং এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এই 4 তো কনস্ট্যান্ট। সো এইখানে আমরা মানগুলো এ এবং বি এর মানগুলো বসিয়ে দিলে আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তো দেখুন আমাদের কিন্তু এই ক্ষেত্রফলের মানটা কিন্তু দেওয়া ছিল 48 বর্গ মিটার, আর আমাদেরকে যেটা বের করতে হবে সেটা বি এর মানটা এখানে অজানা। সো বিটাকে নির্ণয় করতে পারবে। দেখুন এখানে কিন্তু এ এর মান কিন্তু জানা আছে। সো এর মানটা যদি আমরা বসিয়ে দিই এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গাতে ক্ষেত্রফলের মানটা বসিয়ে দিই, তাহলে এখানে অজানা রাশিটি থাকবে হচ্ছে শুধুমাত্র বি, বা অজানা চলকটি থাকবে বি। তাহলে এই প্রশ্নটিকে আমরা এই লাইনটাকে বা এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করি, তাহলে ধীরে 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 আমাদের বিটা বাম পাশে চলে আসবে এবং যে অন্যান্য সংখ্যাগুলো সেগুলো ডান পাশে চলে আসবে। আলটিমেটলি আমরা বি এর মানটা পেয়ে যাব। তো চলুন বন্ধুরা এটা সমাধানটা কিভাবে করব। প্রথমে আমরা এখানে লিখবো বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা ছিল সেটা হচ্ছে 48 বর্গ মিটার। সো আমরা এখানে 48 লিখবো ইকুয়ালস টু দেখুন বি ডিভাইড বাই 4। বি এর মানটা আমাদের জানা নেই, সো আমরা বিটা বির জায়গাতে লিখবো এবং নিচে 4টা থাকবে। আর এবার আমরা রুট আবার দিব 4, 4 তো লিখতেই হবে এবং এ স্কয়ার। দেখুন এর মান কিন্তু 10 ছিল, সো আমরা এখানে 10 লিখে তারপর একটা স্কয়ার দিব। সো 10 স্কয়ার মাইনাস মাইনাস চিহ্নটা দিতে হবে এবং বি স্কয়ারই থাকবে। এখন এখানে কিন্তু রুট ওভারের মাঝখানে যে অংশটুকু আছে এখানে এই ক্যালকুলেশনটা আমরা করব, তার ছাড়া বাকিগুলো ঠিক একইভাবে লিখতে হবে। তাহলে আমরা লিখব বা 48 ইকুয়ালস টু বি ডিভাইড বাই 4 রুট ওভার 4 এবং এখানে 10 স্কোয়ার মানে কি 10 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 100। সো আমরা লিখলাম 4 ইন্টু 100 মাইনাস বি স্কোয়ার। এখন এখানে যে অংশটুকু আছে সেখানে আবারও কাজ করতে হবে। সো আমরা এখানে যা বাদবাকি যা ছিল সেইভাবে লিখবো। বা 48 সমান সমান বি ডিভাইড বাই 4 টু রুট ওভার 4 এবং 100 গুণ করলে আমরা পাবো 400 অর্থাৎ 400 মাইনাস বি স্কোয়ার। তো দেখুন বন্ধুরা এখানে ডান পাশে একটা রুট ওভার আছে, আমরা কিন্তু এই রুট ওভারটাকে এখন ভ্যানিশ করে দিতে হবে। তো রুট ওভারকে ভ্যানিশ করার একমাত্র পদ্ধতি হচ্ছে সেখানে স্কোয়ার করতে হবে। সো আমরা যদি ডান পাশটাকে স্কোয়ার করি বাম পাশটাকেও স্কোয়ার করতে হবে। আলটিমেটলি আমরা কি করবো, উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে বাম পাশে 48 এর উপরে স্কোয়ার হবে এবং ডান পাশের যে পুরো রাশিটি আছে সম্পূর্ণটির উপরে স্কোয়ার হবে। আমরা এই কাজটি এখানে করে দিলাম, স্কোয়ার অর্থাৎ এটা বর্গ করে দিলাম। এখন আমরা এই বর্গের মানটা বসিয়ে দেবো। তো আমরা লিখবো বা দেখুন 48 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে মান আসে 2304 অর্থাৎ 2304। আমরা ইকুয়ালস টু লিখবো দেখুন বি এর উপরে স্কোয়ার হবে এখানে বি স্কোয়ার এবং নিচে কিন্তু 4 আছে, 4 এর উপরে স্কোয়ার করলে আমরা মানটা পাবো 16। সো আমরা লিখবো ডিভাইডেড বাই 16। এখানে দেখুন রুট ওভারটা স্কোয়ারের সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি 400 মাইনাস বি স্কোয়ার। এখন আমাদের যে অংশটুকু আসছে এখানে দেখুন নিচে যে 16টা আছে 16টাকে আমরা ইচ্ছে করলে বাম পাশে বার করে দিতে পারি, কারণ এখানে 16টা দেখুন বি স্কোয়ার সহ 400 মাইনাস বি স্কোয়ারের সঙ্গে গুণ অবস্থায় আছে, আর 16টা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে ডান পাশ থেকে আমরা যদি বাম পাশে এটাকে পার করে দিই তাহলে আমরা কিন্তু এটা 2304-এর সঙ্গে গুণ করতে হবে। দেখুন এই 16টাতে এই যে 2304-এর সঙ্গে গুণ হয়ে আমরা মান পাবো 36,864। তাহলে ডান পাশটা কিন্তু আমাদের বি স্কোয়ার ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার থাকবে, তাহলে এখানে কিন্তু আমরা গুণ করে দিতে পারি। তো আমরা পরের লাইনটাতে গুণ করে দেবো, যেমন বা 36,864 আমরা লিখলাম ইকুয়ালস টু
বি স্কোয়ারকে আমরা 400 সঙ্গে গুণ করলে আমরা পাবো 400 বি স্কোয়ার মাইনাস, এখন দেখুন বি স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে আমরা পাবো বি টু দি পাওয়ার 4। সো আমরা এখানে লিখে দিলাম বি টু দি পাওয়ার 4। এখন বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এখানে যে লাইনটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা এই যে বি স্কোয়ার এবং বি টু দি পাওয়ার 4 টার্মগুলোকে বাম পাশে পার করে নেব। তো দেখুন এখানে ঠিক এইভাবে মাইনাস বি টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হবে প্লাস বি টু দি পাওয়ার 4। এই যে দেখুন প্লাস বি টু দি পাওয়ার 4, এবং এখান থেকে 400 বি স্কোয়ার আছে এটাকে আমরা এই বাম পাশে পার করে নেব। সেক্ষেত্রে আমরা এটাকে আর একটু সরে ডান দিকে লিখতে হবে। তাহলে দেখুন এই যে 400 বি স্কোয়ারটা আমরা এখানে পার করে দিলাম। আমাদের এখানে আসলে প্লাস 400 বি স্কোয়ার ছিল, দেখুন প্লাস 400 বি স্কোয়ার ছিল, এটা বাম পাশে আসলে হবে মাইনাস 400 বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে আবার একটু লক্ষ্য করি বন্ধুরা, সেটা হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার 4 ছিল ডান পাশে, সেটা বাম পাশে নিয়ে এসেছি, এটা প্লাস বি টু দি পাওয়ার 4 হয়েছে। এবং ডান পাশে ছিল 400 বি স্কোয়ার, এটা সামনে প্লাস ছিল, সেটা কিন্তু বাম পাশে আসছে। তো বাম পাশে আমরা পেয়েছি 400 বি স্কোয়ারের সামনে মাইনাস। আর আমাদের কিন্তু এটা 36,864 এটা কিন্তু সমান চিহ্নের বাম পাশেই ছিল, যেটা কিন্তু সামনে প্লাস ছিল, সো আমরা প্লাসই লিখে দিলাম। আর ডান পাশের থেকে যেহেতু সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে এসেছি, তাহলে ডান পাশে আর কিছু নেই, তার মানে আমরা এখানে 0 লিখবো। সো এটা আমরা লিখে দিলাম। তো চলুন বন্ধুরা, এটা আমরা আবার একটু দেখি। আমাদের ঠিক এরকম ছিল, প্রথমেই বি টু দি পাওয়ার 4টাকে আমরা বাম পাশে নেব, সেজন্য আমরা একটু ডান দিকে সরে লিখলাম। এই যে বি টু দি পাওয়ার 4 ডান পাশ থেকে বাম পাশে চলে গেল, প্লাস বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন এই 400 বি স্কোয়ারকে আমরা পার করব, কিন্তু সেটা বি টু দি পাওয়ার 4 এর পরেই আমরা লিখব, সে কারণে এটাকে আমরা আর একটু ডান পাশে সরে লিখে দিচ্ছি। তো দেখুন এখন 400 বি স্কোয়ারটা এখানে বাম পাশে চলে আসবে, এটা তাহলে প্লাস 400 বি স্কোয়ার, আমাদের এখানে এসে পাবো আমরা মাইনাস 400 বি স্কোয়ার, আর ডান পাশটা হয়ে গেল 0। এখন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মিডিল টার্মের একটা সুযোগ চলে আসছে। তো এই মিডিল টার্মটা আমরা কিভাবে করব? 36,864 এবং মাঝখানে আমাদেরকে পদটি আসবে 400। 36,864কে ভেঙে এমন কিছু গুণনীয়ক তৈরি করতে হবে যে গুণনীয়ক দুটিকে গুণ করলে আমাদেরকে 36,864 পাবো, এবং সেই দুটিকে যোগ বা বিয়োগ করলে আমরা 400 বি স্কয়ার পাবো। তো এই কৌশলটা আমরা একটু জানবো। তো দেখুন বন্ধুরা, এখানে 400, তো এই 36,864কে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে আমরা যে গুণনীয়কগুলো পাই তার মধ্যে আমরা এখানে পাবো, একটি পাবো 256 এবং আরেকটি পাবো 144। সো এটা হচ্ছে বি টু দি পাওয়ার 4 মাইনাস, আমরা 256 বি স্কয়ার লিখবো, মাইনাস 144 বি স্কয়ার লিখে দেবো, কারণ মাইনাস 256 এবং মাইনাস 144কে আমরা যদি যোগ করি, মাইনাসে মাইনাসে প্লাস করি, তাহলে মাইনাস 400 বি স্কয়ার পেয়ে যাই। তো আলটিমেটলি আমাদের এই দুটা সংখ্যাকে আমরা যদি গুণ করি, তাহলে কিন্তু 36,864 হয়ে যায়। সো আমরা লিখবো প্লাস 36,864 ইকুয়ালস টু 0, অর্থাৎ 400 বি স্কয়ারটা ভেঙে আমরা দুটো টার্মে বিভক্ত করে লিখে দিয়েছি। এখন দেখুন এখানে দুই জোড়া পদ পাওয়া গেছে, এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ মিলে একটি জোড়া, এবং তৃতীয় পদ এবং চতুর্থ পদ মিলে একটি জোড়া তৈরি হবে। সো এই দুইটি প্রথম জোড়া থেকে আমরা কি করবো, এখান থেকে বি স্কয়ার কমন নেব। দেখুন ঠিক কিভাবে বি স্কয়ারটা কমন নেব, এখানে এই যে দেখুন বি স্কয়ারটা কমন গেল, 256 থেকে বি স্কয়ারটা বাইরে চলে গেল, এবং বি টু দি পাওয়ার 4 থেকে একটা বি স্কয়ার বাইরে গেলে শুধু একটা বি স্কয়ার থাকে মাইনাস, এখানে 256 থাকবে। এখন এখানে মাইনাস, আমরা যদি এখানে এই মাইনাস 144টাকে কমন নিই, তাহলে কিন্তু এখানে আমরা পাবো 256, এবং প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখুন এই 144 কমন নিলাম, তাই সেক্ষেত্রে থাকবে বি স্কয়ার, এই প্লাসটা কিন্তু এই মাইনাসের কারণে পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, এবং এই 144 এখানে কমন নিলে, বা 144 দ্বারা 36,864কে ভাগ করলে আমরা ভাগফল পাই 256। সো এখানে আমরা 256 লিখে দেবো। এখন দেখুন এখানে মোট দুইটি পদ পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে বি স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস 256, এটা একটি পদ, এবং আরেকটি পদ হচ্ছে 144 ইন্টু বি স্কয়ার মাইনাস 256 ইকুয়ালস টু 0, মানে 256। 144 ইন্টু বি স্কয়ার মানে 256, এটা একটা পদ, এবং এই অংশটুকু একটা পদ। এই দুইটি পদ থেকে দেখুন কমন একটি টার্ম আছে, সেটা হচ্ছে বি স্কয়ার মানে 256, দুটোর মধ্যে আছে। সো এখান থেকে আমরা কি করবো, একটা কমন নেব, বি স্কয়ার মানে 256, এটা কমন নিলে আমরা পাচ্ছি বি স্কয়ার আর হচ্ছে মাইনাস 144। সো এটা আর একটা পদ হবে। তো এই দুটি পদের গুণফল হয়ে গেল ইকুয়ালস টু 0। এখন আমাদেরকে দেখতে পাচ্ছি, হয় এই বি স্কয়ার মাইনাস 256 ইকুয়ালস টু 0 হবে, না হলে বি স্কয়ার ইকুয়াল মাইনাস 144 ইকুয়ালস টু 0 হবে। তো দেখুন বি স্কয়ার মাইনাস যদি 256 ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে, বি স্কয়ার সমান সমান আমরা পাবো, আচ্ছা, অথবা এখানে এটা সমান সমান 0, অথবা এটা সমান সমান 0, এটা তো বললাম। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো বি স্কয়ার ইকুয়ালস টু 256, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 256 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই যে দেখুন মাইনাস 256 ডান পাশে পারে গেলে প্লাস হয়ে যাবে 256।
তাহলে বি স্কয়ারের মান যদি 256 হয় তাহলে আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে আমাদের এখানে কিন্তু শুধু বি এর মান পাওয়া যাবে, তার বি এর মানটি হবে 16। এটা গেল আমাদের বি এর মান এই পাশ থেকে। এখন এই পাশে আমরা দেখব বি স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 144 সমান সমান কি ছিল, 0 ছিল। তো এখান থেকে যদি মাইনাস 144 কে আমরা ডান পাশে পার করি তাহলে আমরা পাবো প্লাস 144, এই যে ঠিক এইভাবে। এখন যদি আমরা এখানে বর্গমূল করি উভয় পক্ষকে তাহলে এখানে স্কোয়ারটা ভ্যানিশ হয়ে গিয়ে শুধু বি থাকবে, ডান পাশটা কিন্তু 144 এর বর্গমূল হিসেবে আমরা পাবো 12। তাহলে দেখুন বি এর মান আমরা দুইটি পেয়েছি, একটি 16 এবং একটি 12। তো একটি জিনিস এখন আমরা লিখবো যে নির্ণেয় ভূমির দৈর্ঘ্য 16 মিটার অথবা 12 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্যটা কিন্তু 12 মিটার অথবা 16 মিটার যে কোনো একটি হতে পারে। সো এটাই হচ্ছে আমাদের এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার।